আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা ছাদ বাগানে চলে আসলাম। ছাদ বাগানে এসে প্রথমে আমার লাউ গাছের লাউগুলো দেখে নিলাম। তারপর চলুন আজকে সকালবেলা অনেক কাজ করছি, কি কি কাজ করছি সবগুলো কাজ আপনাদেরকে দেখাই। সকালবেলা উঠেই আমি আমার সবজি গাছগুলো লাগাইছিলাম সেখান থেকে দেখুন এই বেড়াটা বাঁধ দিছি, কারণ এদিক দিয়ে একটা ছোট বিড়াল আছে, বিড়ালটা যাইয়া গাছের ডাটাগুলো দেখুন কি সুন্দরভাবে ডাটাগুলো হয়েছে। আমি আপনাদেরকে দেখাইছিলাম যে ছোট্ট একটা বেড তৈরি করেছি। তো এই ছোট্ট বেডের ভিতরে আমি অনেক কিছু বিচি ফেলাইছি, ভেন্ডির বিচি ফেলাইছি, ডাটার বিচি ফেলাইছি, 12 মাসি বেগুনের বিচি ফেলাইছি, তারপরে সাথে তরমুজের বিচিও ফেলাইছি। সবগুলো চারাই উঠে গেছে আল্লাহর রহমতে। তো এখন আমি এগুলো চারাগুলো যদি আমি এখন ভালোভাবে সেভ করে না দিই তাহলে পাখিগুলো এসে আমার ডাটাগুলো প্রথমে খেয়ে ফেলবে। দেখুন প্রথমে পাখিগুলো এসে আমার ডাটাগুলো খেয়ে ফেলবে, তাই আমি উপরে একটা নেটে দিয়েছি আর এইভাবে সাইডে দিয়ে এভাবে বান দিয়ে একটা বেড়া দিয়ে দিছি, যাতে করে পাখি ডাটাগুলো খেতে না পারে। এই দেখুন দেখছেন মাশাআল্লাহ দিলে কি সুন্দরভাবে আমার বেডটার ভিতরে ডাটার বিচি, ভেন্ডির বিচি, সব কিছুর বিচি উঠে গেছে। এখন আমি এই সিস্টেমের করে নেট দিয়ে দিছি আর এভাবে এখানে আমি কচুর চারাগুলো লাগিয়ে দিছি, যাতে করে দিক দিয়ে পাখিরা ঢুকতে না পারে। আর সকালবেলা এখানে বসে বসে এগুলো বান দিয়ে দিছি। দেখুন কাপড় কেটে কেটে টুকরা টুকরা কাপড় কেটে কেটে বান দিয়ে দিছি বেড়াটা। তারপরে যে কাজটি করে নিলাম, ছোট্ট একটা পটে করা মাটি ছিল, ওই মাটিগুলো ওইখানে রোদ্রে দিছি, ওই যে দেখা যাচ্ছে ড্রামের কাছে। আর এইখানে এই বালতিটার ভিতরে, এই ডিব্বিটার ভিতরে আমি এই দেখুন আমার ছাদ বাগানের খাবার না মানে কোকোপিট তৈরি করার জন্য আমি দুইটা ডাব আসছিল, নারকেল আনছিল আপু, নারকেল দিয়ে পিঠা বানায় খাইছি। আর নারকেলের যে খোসাগুলো আছে ছোট ছোট করে কেটে নিছি। এখন এগুলা তো অনেক শক্ত হয়ে রয়েছে, তাই আমি এখন ছোট ছোট করে কেটে একটা ডিব্বির ভিতরে ভরে নিছি। তারপর আমি এখন এর ভিতরে পানি দিয়ে দিব, পানিগুলো দিয়ে কয়েকদিন রেখে দেব। এক সপ্তাহ পর দেখবো এগুলো নরম হয়েছে কিনা। যদি নরম হয়ে থাকে তাহলে এভাবে উঠে তারপরে যেই কোকোপিট বের হবে এগুলো থেকে, কোকোপিট এগুলো দিয়ে বানায়। তো আমরা তো ছাদ বাগানে গাছ লাগাইছি, আমরা অল্প অল্প করে বানাই, অল্প অল্প গাছের গোড়ায় দিয়ে দিই। আর যেখানে বিক্রি হয় তারা অনেকগুলো নারকেলের খোসা হয় না, তারপর এভাবে পচাইয়া ওইগুলো দিয়ে কোকোপিট তৈরি করে। এই যে এভাবে এড়াইলে দেখবেন এই যে নিচে যেগুলো পড়ে ছোট ছোট এগুলি কোকোপিট, তারপর চেলে নিতে হয়। তো আমি এখন এগুলোতে পানি দিয়ে পচাইবো। তো আমি বালতিটা দিয়ে পানি নিয়ে আসছি, এই দেখুন পানিটা আমি এখানে এভাবে দিয়ে দেব। পানিটা দিয়ে আমি এভাবে ভিজিয়ে রাখলাম। এই যে আর একটু পানি লাগবে তো ভাইয়ারা পুরা, এখানে আরও 1 মুখ পানি লাগবে। এই যে আমি আরও 1 মুখ পানি দিয়ে দিলাম। এই যে এগুলো ঠিক এভাবে ভিজিয়ে রাখবো আমি প্রায় 1 মাস অথবা 15 দিন। 15 দিন পরে আমি খুলে দেখব যেটা কি অবস্থা। যদি নরম হয় আমি এগুলো সরিয়ে নিতে পারি, তাহলে 15 দিনই আমি কোকোপিট বানাইবো। আর যদি দেখি যে না শক্তি রয়ে গেছে তাহলে আমি 1 মাসের মতো রাখবো। তো ভাইয়ারা পুরা কোকোপিট কীভাবে তৈরি করে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর সাথে আরেকটা জিনিস শেয়ার করলাম,
তো ভাইয়ারা পুরো যে কথাটা বলতে চাইছিলাম, যার কারণে শেয়ার করব, মানে এই বড়ই গাছগুলা অনেক বড় হয়েছিল। এই যে দেখেন ছোট্ট রঙের কাইডার ভিতরে আমি এগুলো লাগাইছি। আর এই দেখেন ওই আগার মধ্যেই আছে, কত বড় হয়েছে। এই নিচে থেকে ধরে অনেক বড় হয়েছিল, তাই আমি মাঝখান দিয়ে সবগুলো কেটে দিছি। এই দেখুন সবগুলো কেটে দিছি, মাঝখান দিয়ে কেটে দিছি, কারণ যে চিকন হয়ে যদি লম্বা হয় বড় হয় তাহলে তো চলবে না, গোড়ার থেকে মোটা হয়ে আসতে হবে। তাই আমি দেখুন এই যে কিছু মাটি দিয়ে দিছি, বড়ই গাছটির ভিতরে মাটি দিয়েছি। এখন আমি এগুলো রোদে রাখবো। বাবারে বড়ই যে কাটা, হাতে বিনলে শেষ। এই বড়ই গাছে পরিচর্যা করতে যেয়ে অনেক কাটার গাই খাইছি। দেখুন কিভাবে লাগিয়েছে, একটা টান দিলে আরেকটা লেগে থাকে। তো আমি এখানে কতগুলা চারা তৈরি করে নিয়েছি। আমার বড়ই গাছের বিচি থেকে এই বড়ির যাত্রা অনেক ভালো, অনেক বড় বড় বড়ি হয়, অনেক টক বড়ি। এগুলা আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি এগুলার পরিচর্যা অনেক সুন্দরভাবে করে থাকি, যাতে করে আমার ছাদ বাগানে আমার ওই যে গাছটা দেখুন, ওই গাছে থেকে আমি চারা তৈরি করে নিছি বিচি থেকে। আর এখন আমি এটার যত্ন কিভাবে করি সেটা দেখাইব। তো ভাইয়ারা পুরা এই দেখুন আমি কিছু গোবর তো আমি শুকিয়ে গৈটা করে শুকিয়ে আমি একদম জোড়া জোড়া করে রাখছি। এই দেখেন একদম ঝরা ঝরা করে রাখছি, তুষের মতো, কাঠের গোড়ার মতো। তো এখন আমি বড়ি গাছের গোড়াটার ভিতরে দিয়ে দিছি, আর কিছু মাটি আলগা করে এই গোবর সারটি মিক্স করে এর ভিতরে পানি দিয়ে দিব। তবে মাটির ভিজা, আজকে পানি দিব না, যেহেতু মাটিগুলো ভিজা, আমি মাটির সাথে মিশিয়ে দিব। এই দেখুন, তাইলে যে আমি গাছগুলা কাটছি এই প্রতিটা এই শিকড় দিয়ে মানে পুহি বের হবে, কুড়ি গাছের যে কুড়িগুলো আছে না, এই কুড়িগুলো বের হবে। আর গাছটা জোর পায়ে একটু মোটা হইব, কারণ এত চিকন গাছ, তার ভিতরে বিশাল লম্বা লতার মতো বাইয়া উঠছে, মানে কোনো যত্নই করতে পারতাছি না। যার কারণে আমি এখন মাঝখান দিয়ে কেটে দিছি, মাঝখান দিয়ে কেটে দিছি। বালতিটার ভিতরে একটা ছিদ্র আছে, ছিদ্রটা দিয়ে পানিটা ধরে যায়, ছিদ্রটা আমি খাটাই দিছিলাম। তো এখন আবার চারাটা বের করে নিছি, এখন দেখি না তো কই ছিদ্রটা কই গেল। যাক না, যখন আর আমি এটা জিজ্ঞা করবো না, এই যে এইভাবে দিছি, তারপর গেল একটা। এই দেখুন আরেকটার ভিতরে এই যে উপরে আমি ফাঁকি করে এই যে গোবরের, এই দেখুন গোবরের মাটিগুলো দিয়ে দিছি গোবর। এখন মাটিটির সাথে একটু মিশাই দেবো, একটু আলগা করে। এই যে একটু আলগা করে মিশিয়ে দিব। এই যে গোবরের মধ্যে, বাবারে কাটার গায়ে খেলাম বুঝি, ওরে বাবা কাটাটা বিন্দি আছে দেখুন, বুঝছেন এই যে কাটাটা, এই যে ছোট্ট কাটাটা, ওরে বাবা রে বাবা। বড়ই গাছের যত্ন করতে আসলে কত যে কাটার গায়ে খেতে হয়, ওরে বাবা। এই যে দেখুন এই যে গোবর সারটি আমি এভাবে দিয়ে দিলাম। তো গেল একটা, ওইখানে আছে আবার এই যে এখানে শুধু গোবর, এটা এখানে দিয়ে দিলাম। এই দেখুন এই যে শুধু গোবর, এই যে মাটিটার একটু আলগা করে মাটি আর গোবরের গুঁড়াগুলো আমি একদম মিক্স করে ছড়াই দিলাম। মাটিগুলো ভিজে আছে, আজকে আর আমি পানি দিব না, মাটিটা যখন শুকাই দেব তখন আমি পানি দিয়ে দিব। এই যে আমি যদি এই গাছগুলো সুন্দরভাবে পরিচর্যা করি, তাহলে এখানে কয়টা চারা আছে, এই যে 2টা 4টা 6টা 7টা চারা আছে। এটা দিয়ে আমার একটা বড়ই গাছের বাগান তৈরি হয়ে যাবে, ছাদ বাগানের বাগান, বড়ই গাছের বাগান। এই যে সবগুলো মাটি আমি আলগা করে
গোবর সারগুলো একটু মিক্স করে দিব। এই মাটিগুলো অনেক বীজ আছে, তাই আমি আর পানি দিব না, রোদে এনে দিলাম গাছগুলো। এই গোবরটা দিছি, গাছটা সুন্দর জোর পাইব ভালো। দেখো কত কিছু যে মাটির মধ্যে থাকে, প্লাস্টিক এগুলো রাখা সম্ভব না। তো ভাইয়ারা পুরা ছাদ বাগানে আসলে অনেকগুলো গাছ, একটা গাছের যত্ন তো আর করা যায় না, সবগুলো গাছের যত্ন করতে হয়। তাই আমি টুকি করে প্রতিদিন 2টা গাছের যত্ন করে থাকি, 2 রকমের ফলের গাছের যত্ন করে থাকি। এই দেখুন মাটিগুলা শুকাইয়া একদম কাট হয়ে আসছিল, এর ভিতরে আমি সকালে পানি দিয়ে দিছি। এই যে এখন গোবর সার দিয়ে এর ভিতরে খাবারটা তৈরি করে দিয়ে দিলাম, সাথে পাতাও আছে, পাতা পয়সা একটা সার হয়ে দেব। এই দেখুন এই যে এখানে আছে আবার এই যে মাটিগুলো আলগা করে আমি আর যখন গাছটা রোপণ করছি তখন সব কিছু দিয়ে দিছি, জৈব সারটা সব কিছু দিয়ে দিছি। এই যে মাটিগুলো মিক্স করে গোবরটা মিশাই দিলাম মাটির সাথে। ব্যাস হয়ে গেছে আমার বড়ই গাছের পরিচর্যা। তো ভাইয়ারা পুরা এই দেখুন, এই যে বড়ই গাছ অনেক বড়, বিশাল বড় ছিল, আমি মাঝখান থেকে কেটে দিয়ে ছোট করে নিলাম। আর গাছের গোড়াটা যদি মোটা না হয়, এই চিকুন গাছে বড়ই ধরে লাভ নেই। এই দেখুন আজকে আমি আপনাদেরকে দেখাইলাম আমি কিভাবে বড়ই গাছের পরিচর্যা করছি। আর এই দেখুন এই যে আমার বড়ই গাছের পরিচর্যা কিভাবে করলাম। আর আমার ছোট্ট একটা বেডের আমি কিভাবে বেড়া দিয়ে দিছি। আর কি পরিমাণের আমার সবজি গাছে লাউ ধরছে দেখুন, ওই যে লাউ ফলো করলে আপনারা দেখতে পারেন, ওই যে লাউ গাছে ছোট লাউ ধরে আছে। তো ভাইয়ারা আপুরা সবাই ভালো থাকবেন, আশা করি আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, আমি আমার ছাদ বাগানটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উঠাতে পারি। আর আজকে আমি আপনাদেরকে যে লাউটা এখানে দেখাইছিলাম সেই লাউটা কেটে নিছি, আর পেঁয়াজ কলি কেটে নিছি, যে পেঁয়াজ লাগাইছিলাম ওই কলিগুলো কেটে নিছি। আর এইখান থেকে আমি ধনিয়া পাতা আগাটি কেটে নিছি, এটা আবার হয়ে যাব। এই দেখুন এটা আবার পাতা গজাইব, এই যে দেখুন। তো ভাইয়ারা পুরা এই হলো আমার ছাদ বাগানের কাজ। তো সবাই ভালো থাকবেন, আশা করি আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য এখানে রেখে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ।